মেলা হয়, ঘোড়াছুট হয়, শিবরাত্রিতে প্রচুর লোকজন হয়, প্রচুর দোকানপাট বসে। তো এখন এসছি জটার দেউলে। তো এই মুহূর্তে আসছি জাস্ট দেউল, যে জটার দেউল আছে ওর রাস্তায়, আর এখান থেকে দেখা যাচ্ছে একদম সামনে। তো মন্দিরে যেতে 2-3 মিনিট টাইম লাগবে। তো চারদিকে জায়গাটা একবার দেখাই, আর মন্দিরে ঢুকবো, সব কিছুই দেখাবো কিন্তু। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। এই হলো জটার দেউল, আর আজকে নীল পুজো, মাইক ফাইক চলছে, সাজিয়েছে, আর এই হলো রাস্তাটা। তো চলো যা যাক। তো এখন এসছি জটার দেউলে নীলবাতিতে পুজো দিতে। বিজয়দা আছে আর কৌশিককে তো তোমরা চেনোই। তো প্রথমে যাব নীলবাতিতে, একটু ধূপ টুপ দেবো ভগবানের কাছে, তারপর কিন্তু দেখাবো এই মন্দিরটা, আর মন্দিরটার ইতিহাসও বলবে আমাদের ভাই। তো চলো প্রথমে পুজোটা দিই, মানে বাতি ধরাই, তারপর অবশ্যই কথা হচ্ছে মন্দিরের মধ্যে গিয়ে। এই হলো মন্দিরটা, দেখো কত পুরনো, আর একদম টেরাকোটার কাজে কিন্তু ভর্তি রয়েছে মন্দিরটার কানাচে কানাচে। আর মন্দিরটা প্রায় 100 বছর পুরনো, সম্ভবত পাল রাজাদের তৈরি। তো প্রচুর পরিমাণে স্থাপত্য আছে, আর এই জায়গাটা কিন্তু সুন্দরবনের অন্তর্গত। একসময় খনন কার্যের ফলে এই জায়গাটা কিন্তু আবিষ্কৃত হয়েছে। তো এই মন্দিরটা সম্পর্কে আমার বন্ধু কৌশিক, যে লোকাল এখানকার, কিছু বলবে, মানে এই মন্দিরটার ইতিহাস সম্পর্কে কিছু বলবে। তো শুনে নেওয়া যাক এর মুখ থেকে যে এই মন্দিরটা সম্পর্কে কিছু কথা। মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 500 বছর আগে। এই মন্দিরটা পাল রাজাদের আমলের মন্দির। পাল রাজাদের আমল থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত। মন্দিরটা বহুত পুরনো মন্দির। এখানে শিব ঠাকুর আছে, শিব প্রতিষ্ঠিত হয়েছে। বেশি লোক হয় সন্ন্যাসী ধরায়, নীল পুজো শিবরাত্রিতে হয়। ওই দেখতে পাচ্ছ ঝাঁপের হানা আছে, ঝাঁপ হয়েছে, নীল পুজো হয়, মেলা হয়, ঘোড়াছুট হয়, শিবরাত্রিতে প্রচুর লোকজন হয়, প্রচুর দোকানপাট বসে, মেলা হয়। মন্দিরে ওঠার বেদিতে রয়েছে এরকম সুন্দর সুন্দর ইটের কারুকার্য করা বেদি। আর দেখতে কিন্তু এখানে যদি অবশ্যই ইতিহাসের ছাত্র বা ইতিহাস সম্পর্কে কোনো ইন্টারেস্ট নাও, অবশ্যই ভালো লাগবে, কারণ জায়গাটা সত্যি টেরাকোটার কাজে একদম ভর্তি হয়ে আছে। তো এবার চলো উপরে গিয়ে দেখাই মন্দিরের গায়ে কি কাজ করা আছে, আর মন্দিরটা অ্যাকচুয়ালি কত বড়। যেমনটা বলেছিল 100 ফুট মতো বড়, এছাড়া চওড়া কিন্তু যথেষ্ট চওড়া, আর একদম পোড়া ইটের, আর যে ইটগুলো কিন্তু প্রায় খসে খসে পড়ছে। এখন তোমার সামনে একবার দেখাই, দেখতে পাচ্ছ আগে কিন্তু ওঠার জায়গা ছিল এখানে, বর্তমানে কিন্তু সেগুলো কিছুই নেই, সব খসে খসে পড়ে গিয়েছে।
তো মেনলি কিন্তু মথুরাপুর স্টেশন থেকে প্রথমে রায়দিঘি ব্রিজ আসতে হবে, আর সেই রায়দিঘি থেকে 20 টাকা করে টোটো ভাড়া নিয়ে তারপর কিন্তু আসতে হবে জটার দেউল এই মন্দিরে। তো জটার দেউলের চারিদিকে কিন্তু রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, একদম ধান ফান ভর্তি। আর বর্ষাকালে এলে কিন্তু পুরো সবুজ হয়ে থাকে, এখনো প্রচুর সবুজ, ধান ফান ভর্তি, যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এর চারপাশে পরিবেশ। তো মোটামুটি জটার দেউলে শীত সংক্রান্ত যে পুজোগুলো হয় চৈত্র মাসের এই চড়ক বা শ্রাবণ মাসে, এছাড়া শিব চতুর্দশী কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর আজকে কিন্তু ভিড় থাকবে বিকেলবেলা, এখন প্রায় দুপুর, লোকজন খুব কম আছে। তো অন্যান্য যে কোনো সময়ে আসতে পারো এখানে, একদম নির্দ্বিধায়, জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। তো এই ভালো লাগবে। আর এছাড়া যদি কোলাহল বা বেশি পছন্দ করো তাহলে কিন্তু ওই চৈত্র মাসে আসতে হবে, যেমন আজকে খুব ভিড় থাকবে বিকেলবেলা। তো তো দেখতে পাচ্ছ যত কিন্তু বিকালের দিকে এগোচ্ছে তত পরিমাণে কিন্তু সন্ন্যাসীরা এসে হাজির হচ্ছে শুধুমাত্র নীলবাতির জন্য পুজো দেওয়ার জন্য। তো ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঝাঁপ হয় আর নানা রকম অনুষ্ঠান হয়, মানে একদম জটার এই যে দেউল মন্দির তার পাশে কিন্তু এই ব্যাপারগুলো অ্যাক্টিভিটিগুলো হয়। ছিল কিন্তু আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি কোনো কিছু জানার হয় অবশ্যই কমেন্টে জানাও, তো তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।